শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন। কোথায়ও তিনি নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন একথা জানান। তিনি বলেন, সবশেষ 5 আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ায় পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না। সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন, গত 4 আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না। উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। সবশেষ তিনি বলছিলেন এই আন্দোলন বিএনপি জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধনা করেন নেটিজেনরা। ব্যারিস্টার সুমনের বিষয়ে পিয়া বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা তিনি জানেন না। আমি তো আর উনার বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাদের বলবো? তিনি আরও বলেন, কিভাবে জানবো আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কি করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন, কেননা তার সঙ্গে মাত্র 1.5 বছর কাজ করেছি আমি। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।